নমস্কার। হে বঙ্গভাণ্ডারে তবর পক্ষ থেকে সকল সদস্যকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আজ বাংলা সাহিত্যের আঙিনায় মাধুকরী শেষে বিবিধ রতন জমেছে ঝুলিতে, সেই সবই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেকালে প্রতিমা ভাসানের চমৎকার বর্ণনা পাওয়া যায় বঙ্কিম প্রসঙ্গে। যে গ্রামে বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাটি, তাহার আশেপাশে বড় বড় গ্রাম, আর সম্মুখে অর্থাৎ ভাগীরথীর পশ্চিম পারে ৩-৪টি বড় বড় নগর ছিল। তাহাতে অনেক ধনাঢ্য ব্যক্তি বাস করিতেন। সে কারণ দুর্গোৎসবের বিজয়ের দিন ভাগীরথী বক্ষে বড় সমারোহ হইত। এক্ষণে কাল মাহাত্মেই হোক অথবা দরিদ্রতা জন্যই হোক, সেরূপ সমারোহ আর নাই। ওই সময় বিজয়ের দিন বিকালে ফরাসডাঙ্গার নিচে অনেক নৌকা শ্রেণীবদ্ধ হইয়া দশভুজার প্রতিমা লইয়া জাহ্নবী বক্ষে বিচরণ করিত। কোনো নৌকাতে যাত্রা হইত, কোনো নৌকাতে নাচ হইত, আর এই সকল নৌকার কিঞ্চিত দূরে অর্থাৎ বাহির নদীতে অনেকগুলি ছত্রহীন বাচের নৌকা বাজ খেলিয়া বেড়াইত। ইহাকেই বোট রেস বলে। কাহারো 12 দাঁড়, কাহারো 16 দাঁড়, এই সকল নৌকা সনসন বেগে যাইতেছে, ঘুরিতেছে, ফিরিতেছে এবং অন্যান্য নৌকার দাঁড়ি দিকের গাত্রে দাঁড়ের জল দিতেছে। দর্শকগণ দশভুজার প্রতিমা ভুলিয়া গিয়া এই বাচের নৌকাগুলির গতি দেখিতেছে এবং বাহবা দিতেছে। যখন 14-15 বৎসর বয়ক্রম, তখন একখানি নৌকাতে বঙ্কিমচন্দ্র ভ্রাতাদিগের সহিত ফরাসডাঙ্গায় ভাসান দেখিতে গিয়াছিলেন। আসিবার সময় সন্ধ্যা হইল। ভাগীরথীর পূর্ব তীরে শ্মশান ভূমিতে একটি শব দাহ হইতেছিল। নিকটে অনেকগুলি ভদ্রলোক দাঁড়াইয়া একটি স্ত্রীলোক উন্মত্তার ন্যায় প্রজ্বলিত চিতাতে ঝাঁপ দিবার চেষ্টা করিতেছিল, কিন্তু তাহার সঙ্গিনীগণ তাহাকে ধরিল। অবশেষে এই সদ্য বিধবা স্ত্রী মূর্ছিত হইয়া পড়িল। বঙ্কিমচন্দ্রের চক্ষে জল আসিল, সকলেরই এরূপ হইল। নৌকাতে অবস্থিতিকালে বঙ্কিমচন্দ্র সদ্য একটি গীত রচনা করিলেন। ওই নৌকাতে এই লেখক ছিলেন, তাহাকে চুপি চুপি ওই গানটি শুনাইলেন, কেননা তাহার অগ্রজেরা ওই নৌকাতে ছিলেন। কিছুদিন ওই গানটি মল্লার রাগিণীতে প্রচলিত ছিল, পরে লুপ্ত হইয়া যায়। গানটির প্রথমাংশ আমার মনে আছে আর নাই, যথা হারালে পর পায় কি ফিরে মনি, কি ফণিনী, কি রমণী। আবার পূর্ণ কলকাতার 12 দুর্গাপূজার কথা উঠলেই হুতম প্যাঁচার নকশার কথা মনে আসতে বাধ্য। হুতম বলছেন, এদিকে 12 তলায় কীর্তন বন্ধ হয়ে গেল। কীর্তনের শেষে একজন বাউল সুর করে এই গানটি গাইলে, আজব শহর কলকাতা, রাঁড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে কথার কি কেতা, হেথা ঘুটে পড়ে গোবর হাসে বলিহারি ঐক্যতা, যত বক বিড়ালে ব্রহ্মজ্ঞানী বদমাইশির ফাঁদ পাতা, উঁটে তেলির আশা ছড়ি, ছুরি সোনার বেনের করি, খেমটা খানকির খাসা বাড়ি, ভদ্র ভাগ্যে গোলপাতা, হদ্দহেরি হিন্দুয়ানি, ভিতর ভাঙা ভরংখানি, পথে হেগে চোখ রাঙানি, লুকোচুরির ফের গাতা, গিলটি কাজে পালিশ করা, রাঙা টাকায় তামা ভরা, হুতম দাসে স্বরূপ ভাসে, তফাৎ থাকাই সার কথা। গানটি শুনে সকলেই খুশি হলেন। বাউলে 4 আনার পয়সা বকশিস পেলে। অনেকে আদর করে গানটি শিখে ও লিখে নিলেন। 12 পুজো শেষ হলো, প্রতিমাখানি 8 দিন রাখা হলো, তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো। আম্মোক্তার কানাইধন বাবু পুলিশ হতে পাশ করে আনলেন। 4 দল ইংরেজি বাজনা, সাজা তুর্ক সোয়ার, নিশেন ধরা ফিরিঙ্গি, আশা সোটা, ঘড়ি ও 50টা ঢাক একত্র হলো। বাহাদুরি কাঠতোলা চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো। অধ্যক্ষেরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন, দুপাশের সঙ্গেরা সার মেরে চলল। চিতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল।
রাঁড়েরা ছাতের ও বারান্দার উপর থেকে রূপ মাদানো হুঁকোয় তামাক খেতে খেতে তামাশা দেখতে লাগলো। রাস্তার লোকেরা হাঁ করে চলতি ও দাঁড়ানো প্রতিমা দেখতে লাগলেন। হাটখোলা থেকে জোড়াসাঁকো ও মেছু বাজার পর্যন্ত ঘোরা হলো, শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হয়। অনেক পরিশ্রমে যে 20-25 হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তারই শ্রাদ্ধ ফুরুল। বীরকৃষ্ণ দাঁ ও আড়ার অধ্যক্ষেরা অত্যন্ত বিষণ্ণ বদনে বাড়ি ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড় থাকলে অনেকে বিবেচনা করত যে বাবুরা মরা পুড়িয়ে এলেন। তারপর রবীন্দ্রনাথ বিজয়ের মূল সুরটি ধরেছেন তিনি তার শরৎ প্রবন্ধে। মাটির কন্যার আগমনীর গান এই তো সেদিন বাজিল, মেঘের নন্দী ভৃঙ্গি শিঙা বাজাইতে বাজাইতে গৌরী শারদাকে কিছুদিন হইল ধরা জননীর কোলে রাখিয়া গেছে। কিন্তু বিজয়ার গান বাজিতে আর তো দেরি নাই। শ্মশানবাসী পাগলটা এলো বলিয়া তাকে তো ফিরাইয়া দেবার জো নাই। হাসির চন্দ্রকলা তার ললাটে লাগিয়া আছে, কিন্তু তার জটায় জটায় কান্নার মন্দাকিনী। শেষকালে দেখি ওই পশ্চিমের শরৎ আর এই পূর্ব দেশের শরৎ একই জায়গায় আসিয়া অবসান হয়, সেই দশমী রাত্রির বিজয়ের গানে। পশ্চিমের কবি শরতের দিকে তাকাইয়া গাহিতেছেন, বসন্ত তার উৎসবের সাজ বৃথা সাজাইল, তোমার নিঃশব্দ ইঙ্গিতে পাতার পর পাতা খসিতে খসিতে সোনার বৎসর আজ মাটিতে মিশিয়া মাটি হইল যে। তিনি বলিতেছেন, ফাল্গুনের মধ্যে মিলন পিপাসিনী যে রস ব্যাকুলতা তাহা শান্ত হইয়াছে, জ্যৈষ্ঠের মধ্যে তপ্ত নিঃশ্বাস বিক্ষুব্ধ যে হৃৎস্পন্দন তাহা স্তব্ধ হইয়াছে। ঝড়ের মাতনে লণ্ডভণ্ড অরণ্যের গায়ন সভায় তোমার ঝোড়ো বাতাসের দল তাহাদের প্রেতলোকের রুদ্র বিনয় তার চড়াইতেছে, তোমারই মৃত্যু শোকের বিলাপ গান গাহিবে বলিয়া। তোমার বিনাশের শ্রী, তোমার সৌন্দর্যের বেদনা ক্রমে সুতীব্র হইয়া উঠিল, হে বিলীয়মান মহিমার প্রতিরূপ। কিন্তু তবুও পশ্চিমে যে শরৎ বাষ্পের ঘুমটায় মুখ ঢাকিয়া আসে, আর আমাদের ঘরে যে শরৎ মেঘের ঘুমটা সরাইয়া পৃথিবীর দিকে হাসি মুখখানি নামাইয়া দেখা দেয়, তাদের দুইয়ের মধ্যে রূপের এবং ভাবের তফাৎ আছে। আমাদের শরতে আগমনীটাই ধোঁয়া, সেই ধোঁয়াতেই বিজয়ের গানের মধ্যেও উৎসবের টান লাগিল। আমাদের শরতে বিচ্ছেদ বেদনার ভিতরেও একটা কথা লাগিয়া আছে, যে বারে বারে নূতন করিয়া ফিরিয়া ফিরিয়া আসিবে বলিয়াই চলিয়া যায়। তাই ধরার আঙিনায় আগমনী গানের আর অন্ত নাই, যে লইয়া যায় সেই আবার ফিরাইয়া আনে। তাই সকল উৎসবের মধ্যে বড় উৎসব এই হারাইয়া ফিরিয়া পাওয়ার উৎসব। কিন্তু পশ্চিমে শরতের গানে দেখি পাইয়া হারানোর কথা। তাই কবি গাহিতেছেন, তোমার আবির্ভাবই তোমার তিরোভাব, যাত্রা এবং বিদায় এই তোমার ধোঁয়া, তোমার জীবনটাই মরণের আড়ম্বর, আর তোমার সমারোহের পরম পূর্ণতার মধ্যেও তুমি মায়া, তুমি স্বপ্ন। রবীন্দ্রনাথের কথা এলে নজরুল কি আর দূরে থাকতে পারেন? বিজয়োৎসব ফুরাইল মাগো, ফিরে আয় ফিরে আয়, মা আনন্দিনী গিরি নন্দিনী, শিব লোকে অমরায়, ফিরে আয় ফিরে আয়। কৈলাসে শিব জাপিতেছে দিন, সব সম হয়ে শক্তিবিহীন, সপ্ত স্বর্গ দেব দেবী কাঁদে, আঁধারে মা নিরাশায়, ফিরে আয় ফিরে আয়। আবার যাসনে মা ফিরে, যাসনে জননী, ধরি দুটি রাঙা পায়, শরণাগত দিন সন্তানে ফেলি ধরার ধুলায়, মাগো ধরি দুটি রাঙা পায়। মোরা অমর নহি মা দেবতাও নহি, শত দুঃখ সহি ধরণীতে রহি, মোরা অসহায় তাই অধিকারী, মাগো তোর করুণায়। দিব্য শক্তি দিলি দেবতারে, মৃত্যুবিহীন প্রাণ
তবু কেন মাগো তাহাদেরই তরে তোর এত বেশি টান? আজও মরেনি অসুর, মরেনি দানব, ধরণীর বুকে নাচে তাণ্ডব, সংহার নাহি করি সে অসুরে, কেন যাস বিজয়ায়? ফিরে আয়, ফিরে আয়। অপু দুর্গার দেখা দুর্গাপুজো পথের পাঁচালী ছবির অন্যতম উল্লেখযোগ্য দৃশ্য। এবার একটু ফিরে দেখা যাক কেমন কেটেছিল অপুর বিজয়া। স্কুলের সেক্রেটারি, স্থানীয় বিখ্যাত চাউল ব্যবসায়ী রামতারণ ভূঁইয়ার বাড়ি এবার পূজার খুব ধুমধাম। স্কুলের বিদেশি মাস্টার মহাশয়রা কেহ বাড়ি যান নাই। এই বাজারে চাকুরিটা যদি বা জুটিয়া গিয়াছে, এখন সেক্রেটারির মনস্তুষ্টি করিয়া সেটা তো বজায় রাখিতে হইবে। তাহারা পূজার কয়দিন সেক্রেটারির বাড়িতে প্রাণপণ পরিশ্রম করিয়া লোকজনের আদর অভ্যর্থনা, খাওয়ানোর বিলি বন্দোবস্ত প্রভৃতিতে মহাব্যস্ত। সকলেই বিজয়া দশমীর পরদিন বাড়ি যাইবেন। অপুর হাতে ছিল ভাড়ার ঘরের চার্জ। কয়দিন রাত্রি 10টা-11টার সময় পর্যন্ত খাটিবার পর বিজয়া দশমীর দিন বৈকালে সে ছুটি পাইয়া কলিকাতায় আসিল। প্রায় 1 বৎসরের একঘেয়ে ওই পাড়াগে জীবনের পর বেশ লাগে শহরের এই সজীবতা। এই দিনটার সঙ্গে বহু অতীত দিনের নানা উৎসব চপল আনন্দ স্মৃতি জড়ানো আছে। কলিকাতায় আসিলেই যেন পুরানো দিনের সেসব উৎসব রাজি তাহাকে পুরাতন সঙ্গী বলিয়া চিনিয়া ফেলিয়া প্রীতিমধুর কলহাস্যে আবার তাহাকে ব্যাঘ্র আলিঙ্গনে আবদ্ধ করিয়া ফেলিবে। পথে চলিতে চলিতে নিজের ছেলের কথা মনে হইতে লাগিল বারবার। তাহাকে দেখা হয় নাই, কি জানি কিরকম দেখিতে হইয়াছে, অপর্ণার মতো না তাহার মতো। ছেলের উপর অপু মনে মনে খুব সন্তুষ্ট ছিল না। অপর্ণার মৃত্যুর জন্য সে মনে মনে ছেলেকে দায়ী করিয়া বসিয়াছিল বোধহয়। ভাবিয়াছিল পূজার সময় একবার সেখানে গিয়া দেখিয়া আসিবে, কিন্তু যাওয়ার কোনো তাগিদ মনের মধ্যে খুঁজিয়া পাইল না। চক্ষু লজ্জার খাতিরে খোকার পোশাকের দরুন 5টি টাকা শ্বশুর বাড়িতে মনি অর্ডার করিয়া পাঠাইয়া পিতার কর্তব্য সমাপন করিয়াছে। আজিকার দিনে শুধু আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করিতে ইচ্ছা যায়, কিন্তু তাহার কোনো পূর্ব পরিচিত বন্ধু আজকাল আর কলিকাতায় থাকে না। কে কোথায় ছড়াইয়া পড়িয়াছে। গ্রে স্ট্রিটের মোড়ে দাঁড়াইয়া প্রতিমা দেখিতে দেখিতে ভাবিতে লাগিল কোথায় যাওয়া যায়। তারপরে সে লক্ষ্যহীনভাবে চলিল। একটা সরু গলি, দুজন লোকে পাশাপাশি যাওয়া যায় না। দুধারে একতলা নিচু স্যাঁতস্যাঁতে ঘরে ছোট ছোট গৃহস্থেরা বাস করিতেছে। একটা রান্নাঘরে 26-27 বছরের একটি বউ লুচি ভাজিতেছে, 2টি ছোট মেয়ে ময়দা বেলিয়া দিতেছে। অপু ভাবিল 1 বৎসর পর আজ হয়তো ইহাদের লুচি খাইবার উৎসব দিন। একটা উঁচু রোয়াকে অনেকগুলি লোক কোলাকুলি করিতেছে। গোলাপি সিল্কের ফ্রক পরা কোঁকড়া চুল একটি ছোট মেয়ে দরজার পর্দা তুলিয়া তাহার দিকে চাহিয়া আছে। একটা দৃশ্যে তাহার ভারী দুঃখ হইল। এক মুড়ির দোকানে প্রৌঢ়া মুড়িওয়ালিকে একটি অল্প বয়সী নিজ শ্রেণীর পতিতা মেয়ে বলিতেছে, ও দিদি দিদি একটু পায়ের ধুলো দাও। পরে পায়ের ধুলা লইয়া বলিতেছে, একটু সিদ্ধি খাওয়াবে না? শোনো ও দিদি। মুড়িওয়ালি তাহার কথায় আদৌ কান্না দিয়া সোনার মোটা অনন্ত পরা ঝিয়ের সহিত কথাবার্তা কহিতেছে। মেয়েটি তার অনুগ্রহ আকর্ষণ করিবার জন্য আবার প্রণাম করিতেছে ও আবার বলিতেছে, দিদি ও দিদি একটু পায়ের ধুলো দেও। পরে হাসিয়া বলিতেছে, একটু সিদ্ধি খাওয়াবে না ও দিদি। অপু ভাবিল এ রূপহীনা হতভাগিনীও হয়তো কলিকাতায় তাহার মতো একাকী। কোনো খোলার ঘরের অন্ধকার গর্ভগৃহ হইতে আজিকার দিনের উৎসবে যোগ দিতে তাহার চুনুরি শাড়িখানা পরিয়া বাহির হইয়াছে। পাশের দোকানের অবস্থাপন্ন মুড়িওয়ালির অনুগ্রহ ভিক্ষা করিতেছে।
উৎসবের অংশ থেকে যাহাতে সে বঞ্চিত না হয়। ওর চোখে ওই মুড়িওয়ালি হয়তো কত বড় লোক। ঘুরিতে ঘুরিতে সে কবিরাজ বন্ধুটির দোকানে গেল। বন্ধু দোকানেই বসিয়া আছে, খুব আদর করিয়া বলিল, এসো এসো ভাই, ছিলে কোথায় এতদিন? বন্ধুর অবস্থা পূর্বাপেক্ষাও খারাপ। পূর্বের বাসি ছাড়িয়া নিকটের একটা গড়িতে ৩.৫ টাকা ভাড়াতে এক খোলার ঘর লইয়াছে, নতুবা চলে না। বলিল, আর ভাই পারিনে, এখন হয়েছে দিন আনি দিন খাই অবস্থা। আমি আর স্ত্রী দুজনে মিলে বাড়িতে আচার চাটনি, পয়সা প্যাকেট, চা এইসব করে বিক্রি করি। অসম্ভব স্ট্রাগল করতে হচ্ছে ভাই, এসো বাসায় এসো। নিচু স্যাঁতসেঁতে ঘর, বন্ধুর বউ বা ছেলে মেয়ে কেহই বাড়ি নাই। পাড়ার মেয়েদের সঙ্গে গলির মুখে বড় রাস্তার ধারে দাঁড়াইয়া প্রতিমা দেখিতেছে। বন্ধু বলিল, এবার আর ছেলে মেয়েদের কাপড় টাপড় দিতে পারিনি, বলিয়ে পুরানো কাপড়ই ধোপার বাড়ি থেকে কাচিয়ে পড়তে। বউটার চোখে জল দেখে শেষকালে ছোট মেয়েটার জন্য একখানা ডুরের শাড়ি, তাই। বসো বসো, চা খাও। বাহ, আজকের দিনে যদি এলে, দাঁড়াও ডেকে আনি ওকে। অপু ইতিমধ্যে গলির মোড়ের দোকান হইতে ৮ আনার খাবার কিনিয়া আনিল। খাবারের ঠোঙা হাতে যখন সে ফিরিয়াছে, তখন বন্ধু ও বন্ধুপত্নী বাসায় ফিরিয়াছে। বারে, আবার কোথায় গিয়েছিলে? ওতে কি খাবার? বারে, খাবার তুমি আবার কেন? অপু হাসি মুখে বলিল, তোমার আমার জন্য তো আনিনি, খুকি রয়েছে, ওই খোকা রয়েছে, এসো তো মানু। কি নাম? রমলা? ও বাবা, বাপের শখ দেখো, রমলা। বউ ঠাকরুন, ধরুন তো এটা। বন্ধুপত্নী আধ ঘুমটা টানিয়া প্রসন্ন হাসি ভরা মুখে ঠোঙাটি হাত হইতে লইলেন। সকলকে চা ও খাবার দিলেন, সেই খাবারই। আধ ঘন্টাটাক পর অপু বলিল, উঠি ভাই, আবার চাঁদদানিতেই ফিরব। বেশ ভালো ভাই, কষ্টের সঙ্গে তুমি এই যে লড়াই করছো, এতে তোমাকে ভালো করে চিনে নিলাম। কিন্তু বউ ঠাকুরকে একটা কথা বলে যাই, অত ভালো মানুষ হবেন না। আপনার স্বামী তা পছন্দ করেন না। দু একদিন একটু একটু চুলোচুলি, হাতা যুদ্ধ, বেলুন যুদ্ধ, জীবনটা বেশ একটু সরস হয়ে উঠবে, বুঝলেন না? এ আমার মত নয়, কিন্তু আমার এই বন্ধুটির মত। আচ্ছা আসি, নমস্কার। বন্ধুটি পিছু পিছু আসিয়া হাসি মুখে বলিল, ওহে, তোমার বউ ঠাকুরুন বলছেন ঠাকুরপোকে জিজ্ঞেস করো, উনি বিয়ে করবেন না এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে ঘুরে বেড়াবেন? উত্তর দাও। অপু হাসিয়া বলিল, দেখে শুনে আর ইচ্ছে নেই ভাই, বলে দাও। বাহিরে আসিয়া ভাবে, আচ্ছা তবুও এরা ছিল বলে বিজয়ের আনন্দটা করা গেল। কিন্তু বিজয়া তো কেবল বাংলার বাঙালিদের নয়, প্রবাসী বাঙালিদের কাছে দিনটা আসে স্মৃতি মেদুর বিষণ্ণতা মাখা মাধুর্য নিয়ে। বিভূতিভূষণের রোজ নামচায় পাই তারই ছবি। আজ বিজয়া দশমী, আকাশও বেশ পরিষ্কার। সকালের দিকে আমরা সকলে মোটরে বার হয়ে প্রথমে গেলাম পূর্ণবাবুর বাড়ি। সেখানে আজ ওবেলা কীর্তন হবে। পূর্ণবাবু আসবার নিমন্ত্রণ করলেন। সেখান থেকে বিমানবাবুর বাড়ি। আমিও করুণাবাবু মোটরে বসে রইলুম। অমরবাবু, উপেনবাবু নেমে গেলেন। সেখান থেকে কর্ণিবাদে ফকিরবাবুর ওখানে যাওয়া গেল। একটু দূরে মাটির মধ্যে তপবনের পাহাড়টা চোখে পড়ল। কালকার বালানন্দ স্বামীর আশ্রমটাও পাশেই পড়ল দেখলাম। আজ কিন্তু সেখানে লোকের ভিড় ছিল না। কতগুলি এদেশি স্ত্রীলোক রঙিন কাপড় পরে দাঁড়িয়েছিল দেখলাম। সেখান থেকে করুণাবাবুর বাড়ি হয়ে এক ব্যারিস্টারের বাড়িতে অমরবাবুর কি কাজ ছিল তা সেরে যাওয়া গেল দুর্গা মণ্ডপে ঠাকুর দেখতে। দুর্গা প্রতিমা ভারী সুন্দর করেছে। অমন সুন্দর প্রতিমার মুখ অনেকদিন দেখিনি। তারপরে বাঙালিদের পূজা মণ্ডপে এসে খানিকক্ষণ থাকতেই তারা খেতে বললে, কিন্তু আমি তখন স্নান করিনি, কাজেই আমার হলো না। বৈকালে নন্দন পাহাড়ে বেড়াতে গেলাম। এত সুন্দর স্থান আমি খুব বেশি দেখিনি, একথা নিঃসন্দেহে বলা যাবে। পাহাড়ের উপর গাছপালা বেশি নেই, বন্য আতাগাছি বেশি, কিন্তু পিছনে ধূসর ত্রিকুট পাহাড়ের দৃশ্য ও সম্মুখে অস্তরাগ রক্ত আকাশের তলে ডিগ্রি পাহাড়ের শান্ত মূর্তি
বাস্তবিকই মনে এক অদ্ভুত ভাব আনে। দূরে দূরে শাল মহুয়া বন, শুধু উঁচু নিচু ভূমি ও বড় বড় পাথর এখানে ওখানে পড়ে আছে। অনেক পাহাড়ের উপর অনেকে পাহাড়ের উপর বেড়াতে এসেছেন। এত সুন্দর হাওয়া। এ কথায় মনে হলো বাল্যকালে মডেল ভগিনী বইয়ে এই নন্দন পাহাড়ের হাওয়ার কথা পড়েছিলাম। চারিধারে বন তুলসীর জঙ্গলের মধ্যে বসে ডিগরিয়া পাহাড়ের আড়ালে অস্তমান সূর্যের দিকে চোখ রেখে কত কথাই মনে আসছিল। উপেনবাবুর ও দ্বিজেনবাবুর অবিশ্রান্ত বকুনির দিকে আমার লক্ষ্য ছিল না। হঠাৎ মনে হলো আজ আমাদের গ্রামেও বিজয়া দশমী। সারা বাংলাতে আজ এই সময়টিতে কত নদীতে কত বাজ খেলার উৎসব, আবার বাচের উৎসব, কত হাসি মুখ। আমাদের গ্রামের বাঁওড়ের ধারেও এতক্ষণ বিজয়ার আড়ং চলছে। এতক্ষণ বাদাময়রা তেলে ভাজা জিলিপি বিক্রি করছে। সবাই নতুন কাপড় পরে সেজে এসে বাঁওড়ের ধারে দাঁড়িয়ে আছে ঠাকুর দেখবার জন্যে। ছেলেবেলার মতো বাঁওড়ে বাজ হচ্ছে। মনে পড়ে অত্যন্ত শৈশবের সে শালুক ফুল তোলা, তারপরে বড় হয়ে একদিনের সে বন্ধুর কাছে 4 পয়সা ও মুরগির কাহিনীটা। ফিরে আসতে আসতে মনে হলো এতক্ষণ আমাদের দেশে পথে পথে নদীর ধারে প্রিয় পাড়াগাঁয়ের সুপরিচিত ভাটশ্যাওড়ার বনে অপরাহ্নের ছায়া ঘনিয়ে এসেছে। সেই কটুতিক্ত অপূর্ব সুঘ্রাণ উঠছে, সেই পাখির ডাক। এখানকার মতো দূর প্রসারী উচ্চাঙ্গ পাথুরে জমি ও শাল মহুয়া পলাশের বন সেখানে নেই। এরকম পাহাড়ে নেই স্বীকার করি, কিন্তু সেসব অপূর্ব মধুর আরামই বা এখানে কোথায়। মনে পড়ে বহুকাল পূর্বে এই সময় শৈশবের সে মাধবী কঙ্কন ও জীবন প্রভাত, সেই পাকাটির আঁটি ও ছিঁড়ে পুকুর। বইখানা সেদিন শ্যামাচরণ দাদার কাছে চেয়ে নিয়ে এলুম। সেসব দিনের অপূর্ব মধুর স্মৃতি সারা জীবন অদৃশ্য ধূপবাসের মতো ঘিরেই রইল। এই নিয়েই তো জীবন, এই চিন্তাতে, এই স্মৃতিতে, এই যোগে, এই মনন ও ধ্যান ভিন্ন উচ্চ জীবনানন্দ লাভ করবার কোনো উপায় নেই। এ আমার জীবনের পরীক্ষিত সত্য। নন্দন পাহাড় থেকে ফিরে এসে দেখলুম অমরবাবুর বাংলোতে বিজয়ার সম্মিলনী বসেছে। গোল চাতালটাতে জ্যোৎস্নার আলোতে চেয়ার পেতে বিমানবাবু, রবিবাবু, অমরবাবু, করুণাবাবু সবাই বসে আছেন। বিজয়ার আলিঙ্গন ও কুশলাদির আদান প্রদানের পরে চা ও খাবার খাওয়া হলো। একটু পরে ফকিরবাবু এলেন। অনেকক্ষণ ধরে সাহিত্যিক আলোচনা চলল। আমি বিমানবাবুর জামাতা রবিবাবু অনেকক্ষণ ধরে টলস্টয় ও রুশীয় সাহিত্যিকদের সম্বন্ধে আলোচনা করলুম। রবিবাবু আমার পথের পাঁচালীর প্রশংসা করছিলেন। বললেন, অনেকে বলেছেন পথের পাঁচালী শেষ হলে বিচিত্রা ছেড়ে দেব। মধ্যে আমিও করুণাবাবু ঘরের মধ্যে এসে বসে সিগারেট খেলুম ও ফকিরবাবুর বিরুদ্ধে আমাদের ঝাল ঝাড়তে শুরু করলুম। তারপরে এক পশলা বৃষ্টি হয়ে সেটা একটু কমে গেল। বিমানবাবু ও রবিবাবু চলে গেলেন। আমরাও পূর্ণবাবুর বাড়িতে কীর্তন শুনতে গেলুম। দক্ষিণা ঘোষ বলে একজন ভদ্রলোক সেখানে বৈষ্ণব ভক্তি শাস্ত্র সম্বন্ধে অনেক কথা বলছিলেন। আমার বেশ লাগলো। খুব জ্যোৎস্নার মধ্যে দিয়ে জোরে মোটর হাঁকিয়ে অনেক রাত্রে বাংলাতে ফেরা গেল। বেশ লাগছিল। তৃণাঙ্কুর। সত্যি কথা বলতে বাংলার বাইরে এক সময় বাঙালিদের পছন্দের আস্তানা ছিল এই দেওঘর, মধুপুর, শিমুলতলার মতো জায়গাগুলি, আর অবশ্যই কাশী। জটায়ু ফেলুদাকে জিজ্ঞেস করেছিলেন, দশাশ্বমেধ ঘাটে বিজয়া দশমী দেখেছেন কখনো? চলুন তবে দেখে নেওয়া যাক। জায়গাটা সত্যি খুব নিরিবিলি। শুধু তাই না, এখান থেকে দশাশ্বমেধ দিব্যি দেখা যাচ্ছে। ঘাটের ধাপে মানুষের ভিড়, আর জলে নৌকো আর বজরার ভিড়। দুর্গা মাই কি জয়! একটা ঠাকুর ভাসান হয়ে গেল। বজরার মাথায় তুলে খানিকটা নদীর ভিতর নিয়ে গিয়ে ফেলে দিলেই হলো। দু নৌকো ফাঁক করে ভাসান দেওয়ার ব্যাপার এখানে নেই। রোদ চলে গেল, কিন্তু ঘাটের গন্ডগোল এখন বেড়েই চলবে। 6:20 লালমোহনবাবু হাতের ঘড়িটা দেখে সবে বলছেন, তোমার দাদার টেলিফোকাসটা থাকলে খুব ভালো হতো। এমন সময় একটা নতুন চিৎকার শোনা গেল, গুরুজি কি জয়!
মুসলি বাবা কি জয়, গুরুজি কি জয়। বেনারসের ঘাটে একরকম আটকোনা বুরুজ থাকে, যার উপর অনেক সময় ছাতার তলায় পান্ডারা বসে, পালোয়ানরা মুগুর ভাঁজে, আবার এমনি সাধারণ লোকও বসে। আমাদের ঠিক সামনেই হাত 50 দূরে সেই রকম একটা বুরুজ জল থেকে 4-5 হাত উঁচুতে উঠে রয়েছে, সেটা এখন খালি। সেরকম বুরুজ দশাশ্বমেধে অনেকগুলো আছে। তার মধ্যে যেটা আমাদের দিকে, তার উপর কিছু লোক এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। গুরুজি কি জয় শুনেই তাদের মধ্যে একটা ব্যস্ত ভাব দেখা গেল। তারা এখন সবাই ঘাটের সিঁড়ির দিকে চেয়ে রয়েছে। হ্যাঁ, কাল শুনবেন। শুভরাত্রি। এবার দেখলাম একটা প্রকাণ্ড দল সিঁড়ি দিয়ে নেমে বুরুজের দিকে এগিয়ে যাচ্ছে। দলের মাথায় যিনি রয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং মসলি বাবা। টকটকে লাল লুঙ্গিটা এখন মালকোচা দিয়ে ধুতির মতো করে পরা। গায়ের লাল চাদরের উপর হলদে রং দেখে বুঝলাম বাবা অনেক গাঁদা ফুলের মালা পরে আছেন। বুরুজ এবার প্রায় খালি হয়ে গেল। শুধু দুজন রইল। তারা বাবার হাত ধরে তাকে উপরে তুলল। বাবার মাথা এখন সবাইয়ের উঁচুতে। বাবা এবার দুহাত তুললেন ভক্তদের দিকে ফিরে। কি বললেন বা কিছু বললেন কিনা সেটা এত দূর থেকে বোঝা গেল না। এবার বাবা হাত তোলা অবস্থাতেই বুরুজের উল্টো দিকে এগিয়ে এলেন। বাবার সামনে এখন গঙ্গা। পিছন থেকে আবার জয়ধ্বনি উঠল, জয় মুসলি বাবা কি জয়। সেই জয়ধ্বনির মধ্যে বাবা গঙ্গায় ঝাঁপ দিলেন। একটা অদ্ভুত আওয়াজ উঠল ভক্তদের মধ্যে। লালমোহনবাবু সেটাকে সমস্যার বিলাপ বললেন। বাবাকে কিছুক্ষণ জলের মধ্যে সাঁতরাতে দেখা গেল, তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। লালমোহনবাবু বললেন, ডুব সাঁতারে পৌঁছে যাবে পাটনা, কি থ্রিলিং ব্যাপার ভাবতে পারো। আরও একটা থ্রিলিং ব্যাপারে আমাদের প্রায় হার্টফেল হয়ে যাবার অবস্থা হলো যখন দশাশ্বমেধ ঘাট থেকে চোখ ঘুরিয়ে দেখি এই ফাঁকে কখন জানি একটি লোক এসে আবছা অন্ধকারে নিঃশব্দে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। লোকটার বাঁ হাতে একটা বাঁশের লাঠি, মাথায় পাগড়ি, মুখে গোঁফদাড়ি, গায়ে লম্বা শার্টের উপর ওয়েস্টকোট, নিচে পায়জামা, আর তারও নিচে একজোড়া ডাকসাইটে কাবলি জুতো। কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা ডান হাতটা অল্প তুলে আমাদের আশ্বাস দিল, ফেলুদা। কাবুলিওয়ালার ছদ্মবেশে ফেলুদা। এই মেকআপই সেদিন ব্যবহার করেছিলেন বেঙ্গলি ক্লাবের ত্রিদীপ ঘোষ। ওয়ান্ডার। লালমোহনবাবুর প্রশংসা মাঝপথে থামিয়ে দিল ফেলুদার ঠোঁটের আঙুল। কি ঘটতে যাচ্ছে জানি না, ছদ্মবেশের কি দরকার জানি না, অপরাধী কে বা কারা জানি না, তবু ফেলুদা যদি চুপ করতে বলে তাহলে চুপ করতে হবেই। এটা আমিও জানি, আর লালমোহনবাবুও একদিনে জেনে গেছেন। ফেলুদা একদৃষ্টে চেয়ে রয়েছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আমাদের চোখও সেই দিকে চলে গেল। দূর থেকে একটা বজরা ভেসে আসছে ঘাটের দিকে। তার মাথায় একটা বাতি জ্বলছে, বড় বজরা। বজরার ছাতে 4-5 জন লোক। কাউকেই চেনা যায় না, এত দূর থেকে সম্ভব নয়। দুর্গা মায় কি জয়, দুর্গা মায় কি জয়। আরেকটা প্রতিমা আসছে ঘাটে, সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। হেজাক লণ্ঠনের আলো পড়ে ঠাকুর মাঝে মাঝে ঝলমল করে উঠছে। দূর থেকেও চিনতে অসুবিধা নেই, এটা ঘোষালদের ঠাকুর। ফেলুদার সঙ্গে আমরাও পাথরের মতো দাঁড়িয়ে বিসর্জন দেখতে লাগলাম। বিরাট প্রতিমা বজরার মাথায় চড়ে গেল। বজরা এগোতে শুরু করলো আরো গভীর জলের দিকে। তারপর দেখলাম প্রতিমাটা একবার ঝাঁকি দিয়ে উপরে উঠে চিত হয়ে বজরার পিছনে অদৃশ্য হয়ে গেল। ঝপাং শব্দটা এলো কিছু পরে, যেমন ক্রিকেট মাঠে বল মারাটা চোখে দেখার কিছু পরে শব্দটা আসে। হঠাৎ মনে হলো শশীবাবুর তুলির টান এখন জলের তলায়, হয়তো এর মধ্যেই সব ধুয়ে মুছে গেছে। সত্যি বারাণসীর বিজয়ের স্বাদ পেতে জয়বাবা ফেলুদার জুড়ি নেই। স্বাদের কথা উঠতেই মনে পড়ল যে বিজয়ের সঙ্গে রসনার একটা বড় যোগ ছিল। এই সময় ছোটদের হৃদয়ে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ফুলে ফেঁপে উঠত। ঘরে ঘরে পেন্নাম ঠুকতে যাওয়ার হিড়িক পড়ত। লক্ষ্য অবশ্যই নিমকি, গজা, নাড়ু ইত্যাদি সুখাদ্য। তবে তিলের নাড়ু থেকে সাবধান, বলেছেন আবার কে, ভজহরি মুখুজ্জে।
টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাকটাক চুলকে নিলে, তারপর বললে, আমার মোক্ষদা মাসিকে চিনিস? বললুম, না। না চিনে ভালোই করেছিস। যাকে মোক্ষদা মাসি তো তেলির পাড়ায় থাকে, মাসিরা সব ভালো বুঝলি, কিন্তু এন্তার তিলের নাড়ু তৈরি করে, আর কেউ গেলেই তাকে খেতে দেয়। সে তো বেশ কথা, আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম। তিলের নাড়ু খেতে তো ভালোই ভালোই। টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে, মোক্ষদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস। কি করে যে বানায় তা মাসিই বলতে পারে। মার্বেলের চাইতেও শক্ত, কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলা একটা মুখে পুরে নিয়ে চুষতে থাক, সন্ধ্যাবেলা দেখবি ঠিক তেমনটিই বেরিয়ে এসেছে। জানলি, ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেলিনী পাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, এই বিজয়া টিজয়া তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়। আর তক্ষুনি তিলের নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে, তার উপর পাহাড়ওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে। এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জটি নেই। আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলাচি বুঝছিস। সেবারও আমার ঠিক এই দশা হয়েছে। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সমানে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে, ভোঁদর এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে। এইসব এমনি সময় কি কাজে মাসি উঠে গেল, আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষুনি একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিলুম। কাক সেটাকে মুখে করে সামনে জামরুল গাছটায় উড়ে বসলো। মোক্ষদা মাসি ফিরে এসে আবার ভোঁদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক এমনি সময় মেসোমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর তখন টপাত করে একটি আওয়াজ, আর হাই মাই চিৎকার করে হাত তীরে লাফিয়ে উঠলেন মেসোমশাই। তারপর স্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসোমশাইয়ের টাকের ওপরটা ঠিক একটা টমেটোর মতো ফুলে উঠেছে। তখন আন জল, আন পাখা, সে এক হইচই ব্যাপার। কি হলো বুঝেছিস তো? সেই তিলের নাড়ু। আরে করাত দিয়ে যা কাটা যায় না, সে চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক যেন তাক করেই মেসোমশাইয়ের টাকে ফেলে দিয়েছে, একেবারে মোক্ষম ফেলা যাকে বলে। একটু সামলে নিয়ে মেসোমশাই মাসিকে নিয়ে পড়লেন, সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনোদিন তিলের নাড়ু বানিয়েছো তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব। বুঝলি পেলা? এইভাবে একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসির সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে। তাই তো তোকে বলছিলুম, কাককে কখনো অচ্ছেদ্যা করতে নেই। দেখলেন তো বিজয়ার তিলের নাড়ুর বিপদ। বিজয়ার দিনে কুবের মাঝিও কিন্তু মহা বিপদে পড়েছিল। দুজনে যখন তারা হাসপাতাল হইতে পথে নামিয়ে আসিল, সন্ধ্যা হইতে বেশি বাকি নাই। দূরে বিসর্জনের বাজনা বাজিতেছিল। গ্রামেই এখন তাহাদের ফিরিতে হইবে, এখানে রাত কাটাইবে কোথায়? কাল আবার কুবের আসিয়া গোপীকে দেখিয়া যাইবে। নদীর ঘাটে গিয়া কুবের নৌকায় নৌকায় চেনা মাঝি খুঁজিয়া বেড়াইল। চেনা মাঝির দু চারজন মিলিল বটে, কিন্তু আজ বিজয়ার সন্ধ্যায় নৌকা তো কেহ খুলিবে না। দেবীগঞ্জের দিকে যাদের যাওয়ার দরকার ছিল, দিনে দিনে তাহারা চলিয়া গিয়াছে। তবে গহনার নৌকা ছাড়িবে একটা, কুবের ইচ্ছা করিলে ভাড়া দিয়া যাইতে পারে, নতুবা কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুক। যে নৌকায় কেতুপুরের দিকে যাক, কুবের তাহাতে গ্রামে ফিরিতে পারিবে। কত নাও যাইবা কাইল, পয়সা দিয়া কেন যাইবা কুবের বাই। এবার সফর শেষ করা যাক রবীন্দ্রনাথের বিখ্যাত অভিভাষণ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে কতকাল হইতে কত বিজয়া দশমীর পরে ঘরে ঘরে প্রীতি সম্মিলনের সুধাস্রোত প্রবাহিত হইয়া গেছে, কিন্তু অদ্য এখানে এই যে মিলন সভা আহুত হইয়াছে, আশা করি আমাদের দেশের ইতিহাসে এই সভা চিরদিন স্মরণীয় হইয়া থাকিবে। আশা করি আজ হইতে বাংলাদেশের বিজয় সম্মেলন যে একটি নূতন জীবন লইয়া অপূর্বভাবে পরিপুষ্ট হইয়া উঠিল, সেই জীবনধারা কোনো দুর্দিনে কোনো সুদূরকালেও যেন শীর্ণ না হয়। আমাদের সৌভাগ্যক্রমে যে মিলন উৎসব বিধাতার সংকেত মাত্রে আমাদের দেশের পাষাণ চাপা হৃদয় ভেদ করিয়া আজ অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া উঠিল, আমাদের পাপে কোনো অভিশাপ কোনোদিন তাহাকে যেন শুষ্ক না করে। এতদিন বিজয়া মিলনের সীমাকে আমরা সংকীর্ণ করিয়া রাখিয়াছিলাম। যে মিলন আমাদের সমস্ত দেশের অখণ্ড ধন, তাহাকে আমরা ঘরে ঘরে খণ্ডিত করিয়া বিভক্ত করিয়া ফেলিয়াছিলাম।
বিজয়া মিলনকে কেবল আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে আবদ্ধ করিয়াছিলাম। এ কথা ভুলিয়াছিলাম যে উৎসব আমাদের সমগ্র দেশের উৎসব, সেই উৎসবে দেশের লোককে ঘরের লোক করিয়া লইতে হয়। সেই উৎসবের দিনে শরতের অম্লান আলোকে সুবর্ণমণ্ডিত এই যে নীলাকাশ, ইহাই আমাদের গৃহের ছাদ। সেই উৎসবের দিনে শিশির ধৌত নবধান্য শ্যামলা এই নদী মালিনী ভূমি, ইহাই আমাদের গৃহ প্রাঙ্গণ। বাঙালি জননীর কোলে জন্মগ্রহণ করিয়া যে কেহ একটি একটি করিয়া বাংলা কথা আবৃত্তি করিতে শিখিয়াছে, সেদিন সেই আমাদের বন্ধু, সেই আমাদের আপন। এতকাল ইহাই আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারি নাই বলিয়া আমাদের মিলনের মহাদিন বৎসরে বৎসরে আসিয়া বৎসরে বৎসরে ফিরিয়া গেছে। সে তাহার সম্পূর্ণ সফলতা রাখিয়া যায় নাই। একাকিনী যমুনা যেমন বহুদূর যাত্রার পরে একদিন সহসা বিপুল ধারা গঙ্গার সহিত মিলিত হইয়া ধন্য হইয়াছে, পূর্ণ হইয়াছে, তেমনি আমাদের বাংলাদেশের বিজয় মিলন বহুকাল পরে আজ একটি দেশপ্লাবী সুবৃহৎ ভাবস্রোতের সহিত সঙ্গত হইয়া সম্পূর্ণ সার্থকতা লাভ করিল। আজ হইতেই উভয় ভাবধারা যেন মিলিত গঙ্গা যমুনার মতো আর কোনোদিন বিচ্ছিন্ন না হয়। আজ হইতে বাংলাদেশে ঘরের মিলন এবং দেশের মিলন যেন এক উৎসবের মধ্যে আসিয়া সঙ্গত হয়। আজ হইতে প্রতি বৎসরে এই দিনকে কেবল বান্ধব সম্মিলন নহে, আমাদের জাতীয় সম্মিলনের এক মহাদিন বলিয়া গণ্য করিব। যাহা আমাদের চিরপরিচিত, তাহাকে আমরা যথার্থভাবে চিনি না, এমন ঘটনা আমাদের নিজের জীবনে এবং জাতীয় জীবনে অনেক সময় দেখিতে পাওয়া যায়। যাহাকে একান্তই জানি বলিয়া মনে করি, হঠাৎ একদিন ঈশ্বর আমাদের চোখের পর্দা সরাইয়া দেন। অমনি দেখি যে তাহাকে এতদিন বুঝি নাই। দেখি যে আজ তাহার সমস্ত তাৎপর্য একেবারে নূতন করিয়া উদ্দীপ্ত হইল। সেই রূপ ঈশ্বরের কৃপায় আজ বিজয়ের মিলনকে আমরা নূতন করিয়া বুঝিলাম। এতদিন আমরা তাহার যথাযোগ্য আয়োজন করি নাই। যাহাকে সিংহাসনের উপর বসাইবার, তাহাকে আমরা ঘরের দাওয়ার উপর বসাইয়াছি। আজ বুঝিয়াছি যে মিলন আমাদিগকে বরদান করিবে, জয়দান করিবে, অভয় দান করিবে। সে মহামিলন গৃহপ্রাঙ্গণের মধ্যে নহে, সে মিলন দেশে। সে মিলনে কেবল মাধুর্য রস নহে, সে মিলনে উদ্দীপ্ত অগ্নির তেজ আছে। তাহা কেবল তৃপ্তি নহে, তাহার শক্তি দান করে। বন্ধুগণ, আজ আমাদের চোখের পর্দা যে কেমন করিয়া সরিয়া গেছে, সেই অভাবনীয় ব্যাপারের বার্তা বাংলায় কাহাকে নূতন করিয়া শুনাইবার নাই। এতদিন আমরা মুখে বলিয়া আসিয়াছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কিন্তু জন্মভূমির গরিমা যে কতখানি তাহা আজ আমাদের কাছে যেমন প্রত্যক্ষ হইয়া উঠিয়াছে, তেমন কি পূর্বে আর কখনো হইয়াছিল? এ কি কোনো বক্তৃতায়, কোনো উপদেশে ঘটিয়াছে? তাহা নহে। বঙ্গ ব্যবচ্ছেদ একটা উপলক্ষ স্বরূপ হইয়া সমস্ত বাঙালির হৃদয়ে এক আঘাত সঞ্চার করিতেই অমনি আমাদের যেন একটা তন্দ্রা ছুটিয়া গেল। অমনি আমরা মুহূর্তের মধ্যেই চোখ মিলিয়া দেখিতে পাইলাম বহু কোটি বাঙালির সম্মিলিত হৃদয়ের মাঝখানে আমাদের মাতৃভূমির মূর্তি বিরাজ করিতেছে। বাংলাদেশে চিরদিন বাস করিয়াও বাংলাদেশের এমন অখণ্ড স্বরূপ আমরা আর কখনো দেখি নাই। সেই জন্যই আমাদের সদ্য জাগ্রত চক্ষুর উপরে জননীর মাতৃদৃষ্টিপাত হইবা মাত্রই এমন অনায়াসেই বাঙালির এত কাছে আসিয়া পড়িল। আমাদের সুখ দুঃখ, বিপদ সম্পদ, মান অপমান যে আমাদের সেই এক মাতার চিত্তেই আঘাত করিতেছে, এ কথা বুঝিতে আমাদের আর কিছুমাত্র বিলম্ব হইল না। সেই জন্যই আজ আমাদের চিরন্তন দেব মন্দিরে কেবল ব্যক্তিগত পূজা নহে, সমস্ত দেশের পূজা উপস্থিত হইতেছে। আমাদের চিরপ্রচলিত সামাজিক উৎসবগুলি কেবলমাত্র পারিবারিক সম্মিলনে আমাদিগকে তৃপ্ত করিতেছে না। আনন্দের দিনে সমস্ত দেশের জন্য আমাদের বৃহদ্বার আজ অর্গল মুক্ত হইয়াছে। আজ হইতে আমাদের সমস্ত সমাজ যেন একটি নূতন তাৎপর্য গ্রহণ করিতেছে। আমাদের গার্হস্থ্য, আমাদের ক্রিয়াকর্ম, আমাদের সমাজ ধর্ম একটি নূতন বর্ণে রঞ্জিত হইয়া উঠিতেছে। সেই বর্ণ আমাদের সমস্ত দেশের নব আশা প্রদীপ্ত হৃদয়ের বর্ণ। ধন্য হইল এই 1312 সাল। বাংলাদেশের এমন শুভক্ষণে আমরা যে জীবন ধারণ করিয়া আছি, আমরা ধন্য হইলাম। বন্ধুগণ, এতদিন স্বদেশ আমাদের কাছে একটা শব্দ মাত্র, একটা ভাব মাত্র ছিল। আশা করি আজ তাহা আমাদের কাছে বস্তুগত সত্যরূপে উজ্জ্বল হইয়া উঠিয়াছে। কারণ
যাহাকে আমরা সত্যরূপে না লাভ করি, তাহার সহিত আমরা যথার্থ ব্যবহার স্থাপন করতে পারি না, তাহার জন্য ত্যাগ করিতে পারি না, তাহার জন্য দুঃখ স্বীকার করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়। তাহার সম্বন্ধে যতই কথা শুনি, যতই কথা কই, সমস্তই কেবল কুহেলিকা সৃষ্টি করিতে থাকে। এই যে বাংলাদেশ, ইহার মৃত্তিকা, ইহার জল, ইহার বায়ু, ইহার আকাশ, ইহার বন, ইহার শস্যক্ষেত্র লইয়া আমাদিগকে সর্বতভাবে বেষ্টন করিয়া আছে, যাহা আমাদের পিতা পিতামহগণকে বহু যুগ হইতে লালন করিয়া আসিয়াছে, যাহা আমাদের অনাগত সন্তানদিগকে বক্ষে ধারণ করিবার জন্য প্রস্তুত হইয়া আছে, যে কল্যাণী আমাদের পিতৃগণের অমর কীর্তি অমৃত বাণী আমাদের জন্য বহন করিয়া চলিয়াছে, আমরা তাহাকে যেন সত্য পদার্থের মতোই সর্বতভাবে ভালোবাসিতে পারি। কেবলমাত্র ভাব রস সম্ভোগের মধ্যে আমাদের সমস্ত প্রীতিকে নিঃশেষ করিয়া না দিই। আমরা যেন ভালোবাসিয়া তাহার মৃত্তিকাকে উর্বরা করি, তাহার জলকে নির্মল করি, তাহার বায়ুকে নিরাময় করি, তাহার বনস্থলীকে ফল পুষ্পবতী করিয়া তুলি, তাহার নরনারীকে মনুষ্য লাভে সাহায্য করি। যাহাকে এমনি সত্যরূপে জানি ও সত্যরূপে ভালোবাসি, তাহাকেই আমরা সকল দিক দিয়া এমনি করিয়া সাজাই, সকল দিক হইতে এমনি করিয়া সেবা করি, এবং সেই আমাদের সেবার সামগ্রী প্রাণের ধনের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত হই না। আমি যে একা আমি নহি, আমার যেমন এই ক্ষুদ্র শরীর আছে, তেমনি আমার যে একটি বৃহৎ শরীর আছে, আমার দেশের মাটি জল আকাশ যে আমারই দেহের বিস্তার, তাহারই স্বাস্থ্যে যে আমারই স্বাস্থ্য, আমার সমস্ত স্বদেশীদের সুখ দুঃখময় চিত্ত যে আমারই চিত্তের বিস্তার, তাহারই উন্নতি যে আমারই চিত্তের উন্নতি, এই একান্ত সত্য যতদিন আমরা না উপলব্ধি করিয়াছি, ততদিন আমরা দুর্ভিক্ষ হইতে দুর্ভিক্ষে, দুর্গতি হইতে দুর্গতিতে অবতীর্ণ হইয়াছি, ততদিন কেবলই আমরা ভয়ে ভীত এবং অপমানে লাঞ্ছিত হইয়াছি। একবার ভাবিয়া দেখুন, আজ যে বহুদিনের দাসত্বে পিষ্ট, অন্যভাবে ক্লিষ্ট কেরানি সহসা অপমানে অসহিষ্ণু হইয়া ভবিষ্যতের বিচার বিসর্জন দিয়াছে, তাহার কারণ কি? তাহার কারণ তাহারা অনেকটা পরিমাণে আপনাকে সমস্ত বাঙালির সহিত এক বলিয়া অনুভব করিয়াছে। যতদিন তাহারা নিজেকে একেবারে স্বতন্ত্র বিচ্ছিন্ন বলিয়া জানিত, ততদিন তাহারা ভুল জানিত। ইহাই মায়া। এই মায়াই তাহাদিগকে ক্লিষ্ট করিয়াছে, অপমানিত করিয়াছে। মানুষ যে মৃত্যুকে ভয় করে, সেও এই ভ্রমবশতই করে। সে মনে করে আমি বুঝি স্বতন্ত্র, সুতরাং মৃত্যুতেই আমার লোভ। কিন্তু নিজেকে সকলের সহিত মিলিত করিয়া উপলব্ধি করিলেই মুহূর্তের মধ্যে মৃত্যু ভয় দূর হইয়া যায়। কারণ তখন আমি জানি সকলের সঙ্গে আমি এক, সকলের জীবনের মধ্যে আমি জীবিত। এই সত্য উপলব্ধি করিয়াই জাপানের শত সহস্র বীর দেশের জন্য অনায়াসে আপনার প্রাণ উৎসর্গ করিয়াছে। আমরা যে নিজের প্রাণটাকে, টাকার থলিটাকে একান্ত আগ্রহে আঁকড়িয়া বসিয়া থাকি, নিজেকে একা বলিয়া জানাই, ইহার একমাত্র কারণ। যদি আজ আমি সমস্ত দেশকেই আমি বলিয়া জানিতে পারি, তবে আমার ভয়কে, আমার লোভকে দেশের মধ্যে মুক্তি দান করিয়া দেবত্ব লাভ করিতে পারি, অসাধ্য সাধন করিতে পারি। তখন যে নিতান্ত ক্ষুদ্র, সেও বৃহৎ হয়, যে নিতান্ত দুর্বল, সেও সবল হইয়া উঠে। আজ কতকাল পরে আমরা বাংলাদেশে এই সত্যের আভাস পাইয়াছি। সেই জন্য যাহার কাছে যাহা প্রত্যাশা করি নাই, তাহাও লাভ করিলাম। সেই জন্য আমরা আপনাতে আপনি বিস্মিত হইয়াছি। সেই জন্য আজ আমাদের বাঙালির চিত্ত সম্মিলনের ক্ষেত্র হইতে যাহারা পৃথক হইয়া আছেন, তাহাদের ব্যবহার আমাদিগকে এমন কঠোর আঘাত করিতেছে। যাহারা ভয় পাইতেছেন, দ্বিধা করিতেছেন, সকল দিক বাঁচাইবার জন্য নিষ্ফল চেষ্টা করিতেছেন, তাহাদের প্রতি আমাদের অন্তরের অবজ্ঞা এমন দুর্নিবার বেগে উদ্বেল হইয়া উঠিতেছে। আমাদের মধ্যে যাহারা বিলাসে অভ্যস্ত ছিলেন, তাহারা বিলাস উপকরণের জন্য লজ্জিত হইতেছেন। যাহাদিগকে চপল চিত্ত বলিয়া জানিতাম, তাহারা কঠিন ব্রত গ্রহণ করিতে কুণ্ঠিত হইতেছেন না। যাহারা বিদেশি আড়ম্বরের অগ্নিশিখায় পতঙ্গের মতো ঝাঁপ দিয়াছিলেন, তাহাদিগকে সেই সাংঘাতিক প্রলয় দীপ্তি আর প্রলুব্ধ করিতেছে না। ইহার কারণ কি? ইহার কারণ আমরা সত্য বস্তুর আভাস পাইয়াছি। সেই সত্যের আবির্ভাব মাত্রেই আমরা বৃহৎ হইয়াছি, বলিষ্ঠ হইয়াছি। এখন ঈশ্বরের কাছে একান্ত মনে প্রার্থনা করি, এই সত্য যেন ক্রমশ উজ্জ্বলতর হইয়া ওঠে। এই সত্যকে যেন আবার একদিন আমাদের শিথিল মুষ্টি হইতে স্খলিত হইতে না দিই। অদ্যকার সংঘাতজনিত উত্তেজনা যখন একদিন শান্ত হইয়া আসিবে, তখন যেন জীবনের প্রতিদিন এই সত্যকে
আমরা অপ্রমত্ত চিত্তে সকল কর্মে ধারণ ও পোষণ করিতে পারি। মনে রাখিতে হইবে, আজ স্বদেশের স্বদেশীয়তা আমাদের কাছে যে প্রত্যক্ষ হইয়া উঠিয়াছে, ইহা রাজার কোনো প্রসাদ বা অপ্রসাদে নির্ভর করে না। কোনো আইন পাশ হোক বা না হোক, বিলাতের লোক আমাদের করুণোক্তিতে কর্ণপাত করুক বা না করুক, আমার স্বদেশ আমার চিরন্তন স্বদেশ, আমার পিতৃপিতামহের স্বদেশ, আমার সন্তান সন্ততির স্বদেশ, আমার প্রাণদাতা, শক্তিদাতা, সম্পদদাতা স্বদেশ। কোনো মিথ্যা আশ্বাসে ভুলিব না, কাহারও মুখের কথায় ইহাকে বিকাইতে পারিব না। একবার যে হস্তে ইহার স্পর্শ উপলব্ধি করিয়াছি, সে হস্তকে ভিক্ষাপাত্র বহনে আর নিযুক্ত করিব না। সে হস্ত মাতৃসেবার জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করিলাম। আজ আমরা প্রস্তুত হইয়াছি, যে পথ কঠিন, যে পথ কণ্টক সংকুল, সেই পথে যাত্রার জন্য প্রস্তুত হইয়াছি। আজ যাত্রারম্ভে এখনো মেঘের গর্জন শোনা যায় নাই বলিয়া সমস্তটাকে যেন খেলা বলিয়া মনে না করি। যদি বিদ্যুৎ চকিত হইতে থাকে, বজ্র ধ্বনিত হইয়া ওঠে, তবে তোমরা ফিরিও না, ফিরিও না। দুর্যোগের রক্তচক্ষুকে ভয় করিয়া তোমাদের পৌরুষকে জগৎ সমক্ষে অপমানিত করিও না। বাধার সম্ভাবনা জানিয়াই চলিতে হইবে। দুঃখকে স্বীকার করিয়াই অগ্রসর হইতে হইবে। অতি বিবেচকদের ভীত পরামর্শে নিজেকে দুর্বল করিও না। যখন বিধাতার ঝড় আসে, বন্যা আসে, তখন সংযত বেশে আসে না, কিন্তু প্রয়োজন বলিয়াই আসে। তাহা ভালো মন্দ লাভ ক্ষতি দুই লইয়া আসে। যখন বৃহৎ উদ্যোগে সমস্ত দেশের চিত্ত বহুকাল নিরুদ্যমের পর প্রথম প্রবৃত্ত হয়, তখন সে নিতান্ত শান্তভাবে, বিজ্ঞভাবে, বিবেচকভাবে, বিনীতভাবে প্রবৃত্ত হয় না। শক্তির প্রথম জাগরণে মত্ততা থাকেই। তাহার বেগ, তাহার দুঃখ, তাহার ক্ষতি আমাদের সকলকেই সহ্য করিতে হইবে। সেই সমুদ্র মন্থনের বিষ অমৃত উভয়কেই আমাদের স্বীকার করিয়া লইতে হইবে। হে বন্ধুগণ, আজ আমাদের বিজয় সম্মেলনের দিনে হৃদয়কে একবার আমাদের এই বাংলাদেশের সর্বত্র প্রেরণ করো। উত্তরে হিমাচলের পাদমূল হইতে দক্ষিণে তরঙ্গমুখর সমুদ্রকূল পর্যন্ত, নদী জাল জড়িত পূর্ব সীমান্ত হইতে শৈলমালা বন্ধুর পশ্চিম প্রান্ত পর্যন্ত চিত্তকে প্রসারিত করো। যে চাষি চাষ করিয়া এতক্ষণে ঘরে ফিরিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। যে রাখাল ধেনুদলকে গোষ্ঠগৃহে এতক্ষণে ফিরাইয়া আনিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। শঙ্খমুখরিত দেবালয়ে যে পূজার্থী আগত হইয়াছে, তাহাকে সম্ভাষণ করো। অস্ত সূর্যের দিকে মুখ ফিরাইয়া যে মুসলমান নমাজ পড়িয়া উঠিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। আজ সায়ান হে গঙ্গার শাখা প্রশাখা বাহিয়া ব্রহ্মপুত্রের কুল উপকূল দিয়া একবার বাংলাদেশের পূর্বে পশ্চিমে আপন অন্তরের আলিঙ্গন বিস্তার করিয়া দাও। আজ বাংলাদেশের সমস্ত ছায়া তরুণী বীর গ্রামগুলির উপরে এতক্ষণে যে শারদ আকাশে একাদশীর চন্দ্রমা জ্যোৎস্নাধারা অজস্র ঢালিয়া দিয়াছে, সেই নিস্তব্ধ সুচিরুচির সন্ধ্যাকাশে তোমাদের সম্মিলিত হৃদয়ের বন্দে মাতরম গীতধ্বনি এক প্রান্ত হইতে আর এক প্রান্তে পরিব্যাপ্ত হইয়া যাক। একবার করো জোর করিয়া নত শিরে বিশ্ব ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।